নমস্কার। দেবী পক্ষের সূচনায় মাকে নিবেদন করে আজকে আমার এই গান। আমার সঙ্গে তবলা সঙ্গতে আছেন শ্রদ্ধেয় শ্রী অসীম মণ্ডল। আমি যে গানটি গাইব আজকে সেটি মৌখিক সাহিত্য হিসেবে চলে আসছে লোকের মুখে মুখে। মহাকবি গিরিশ ঘোষের লেখা এই গানটি। আমি যে মানুষের কাছে, যার কাছে এই গানটি শিখেছি, সঙ্গীত জগতে বোধহয় তাকে চেনেন না এমন কোনো শিল্পী নেই। তিনি হলেন আমার কাকু। ছোটবেলায় যার কাছে আমার গান শিখে বড় হওয়া, বিভিন্ন জায়গায় তার সঙ্গে আমার গান করতে যাওয়া, তিনি হলেন আমার শুভেন্দু কাকু। তিনি হলেন শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু মাইতি কাকু। অনেক দিন ধরে শরীর খারাপে কষ্ট পাচ্ছিলাম, জ্বর ইত্যাদি নানা রকম কারণে খুব মনটা খারাপ ছিল। তো কাকুকে বললাম, কাকু একটা আগমনী গান শোনাবে? সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই কাকু এই গানটি আমাকে পাঠিয়ে দিলেন। বললেন, তোমাদেরকে পাঠালাম, তোকে পাঠালাম, তোদের মধ্যে দিয়ে এই গান বেঁচে থাকবে। এই মানুষ, এই আমার পিতৃস্থানীয় মানুষ, এই কাকুকে আমি খুবই শ্রদ্ধা করি এবং সত্যি শ্রদ্ধা করার মতন একজন মানুষ, যার মুখে এবং মনে কোনো পার্থক্য নেই। কাকু, আমি গানটা গাইতে চেষ্টা করছি, ভুল ত্রুটি হতে পারে। এসেছিস মা, থাক না মাগো দিন কত। এসেছিস মা, থাক না মাগো দিন কত। এসেছিস মা, থাক না মাগো দিন কত। হয়েছিস ডাগর ডগর, এখন কিসের ভয় এত। এসেছিস মা, থাক না মাগো দিন কত। এসেছিস মা, থাক না মাগো দিন কত। হয়েছিস ডাগরে ডগর, এখন কিসের ভয় এত। এসেছিস মা, থাক না মাগো দিন কত। বলিস যদি আনি মা জামাই, বলিস যদি আনি মা জামাই। সকাল এলো কৈলাসে পাঠাই, বলিস যদি আনি মা জামাই। সকাল এলো কৈলাসে পাঠাই, সবাই মিলে যতন করে রাখবো তার মন মতো। সবাই মিলে যতন করে রাখবো তার মন মতো। এসেছিস মা, থাক না মাগো দিন কত। এসেছিস মা, থাক না মাগো দিন কত। ফল কপট নাই গো তার মনে, যে ডাকে সে ফেরে তার সনে। ফল কপট নাই গো তার মনে,
মা মেনকা এখানে মেয়েকে শাসন করছেন জামাইয়ের পক্ষ নিয়ে, যে তুই যত অশান্তি করিস, আমার জামাই খুব ভালো মানুষ। পরের স্তবকে আমরা বুঝতে পারবো। ফল